হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের কালকে লাস্ট নাইট থট কী ছিল। সেই সারা রাত কি জেগেছিল, না ঘুমিয়ে পড়েছে, না তোমাকে নিয়ে আদৌ কিছু ভাবছিল কি না, কী চলছিল তার মনে মাথায়। যদি তোমাদের মধ্যে সম্পর্কটা হেলদি নেই, তো তার মনে মাথায় কী চলে বা কী চলছিল তোমাকে নিয়ে, সেটা কিন্তু আমি দেখে নেওয়ার আজকে চেষ্টা করবো, ঠিক আছে? তো সবার প্রথমে যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকের জন্য। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, তো এই মুহূর্তে তুমি একদম নিজেকে পজিটিভ করে নিয়ে দেন রিডিংটা দেখবেন। পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা কিন্তু ভাবতে পারো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে অ্যান্ড ভিডিওটায় লাইক করে কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে যে থ্যাংক ইউ ইউনিভার্স, তারপর রিডিংটা দেওয়া স্টার্ট করবে। কারণ তুমি যদি চ্যানেলের সাথে না জোড়ো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে না করো, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না। ওকে, তো চলো তোমার পার্টনারের ফার্স্ট এনার্জি চেক করে নিই। ওকে, তারপরে দেখে নেবো যে কালকে সারা রাত সে কী ভাবছিল তোমাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, অনেকে আমাকে বলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য রিডিং করতে, আবার অনেকে বলো যে শুধু ম্যারিড বা নর্মাল রিডিং। দেখো, আমি ওভারঅল প্রেডিকশন করে দিই যাতে প্রত্যেকটা রিডিংই তোমাদের সাথে রেজোনেট করে, ঠিক আছে? কিছু না কিছু রেজোনেট করে। তো সেই কারণে আমি আর আলাদা করে করি না, এটা সবার জন্য, শুধুমাত্র পার্টনারের সাথে রিলেশনশিপ হেলদি নয় তাদের সাথে রেজোনেট করবে। চল আজকে দেখে নিতে তোমার এনার্জি কি, তারপরে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি, তারপরে দেখে নেবো সে কালকে রাতে কী ভাবছিল। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আচ্ছা, ফার্স্টে তোমার এনার্জি বার করবো দুটো কার্ড, দেন তোমার পার্টনারের এনার্জি বার করবো দুটো কার্ড, তারপরে দেখে নেবো যে তার লাস্ট নাইট থট কী ছিল। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আজকে এই মুহূর্তে কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের আজকে এনার্জি এই মুহূর্তে কী রয়েছে। আচ্ছা, ওভারঅল এনার্জি দুজনের কী আছে, 9 অফ কাপস। আচ্ছা, তো ফার্স্ট তোমার এনার্জিটা চেক করে নিই, চলো। আচ্ছা, তো দেখো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে দুজনেরই একটা মানে সেম জিনিসটা এসছে, সেটা হচ্ছে দুজনেই আজকে ইমোশনালি প্রচণ্ড ডিস্টার্ব, ঠিক আছে? তুমিও ডিস্টার্ব ইমোশনালি এবং তোমার পার্টনারও ইমোশনালি ডিস্টার্ব রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি দুজনেই কিন্তু দুজনকে ইমোশনটা শো করছো না, মানে হাইড করছো দুজন দুজনের কাছে। এটা হচ্ছে তোমাদের একটা আজকে মেন এনার্জি। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার পার্টনারের জন্য অনেক কিছু করেছো, দেখতেই পাচ্ছি অনেক কিছু করেছো। তুমি জানো মানুষটা তোমার জন্য সৎ নয়, তুমি জানো মানুষটা হয়তো কোনো মানে 100% তোমায় দিচ্ছে না, তোমার থেকে নিচ্ছে বা তোমার থেকে দূরত্ব মেনটেন করছে, বা তুমি হয়তো তার জন্য করছো কিন্তু সে বিনিময়ে তোমার জন্য 100% করছে না। তুমি তার জন্য অনেক করে গেছো, অনেক করছো বা করেওছো। যদি এই মুহূর্তে তোমরা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ এক বাড়িতে আছো, কিন্তু মানে মনের মিল নেই, বা এক রুমে থাকো না, বা হতে পারে বাড়িও আলাদা হয়ে যেতে পারে, তুমি আলাদা থাকো সে আলাদা থাকো। তো যখন তোমরা সম্পর্কে ছিলে, এখানে দেখতে পাচ্ছি তুমি অনেক গিভার এনার্জিতে ছিলে, অনেক কিছু করেছো মানুষটাকে, অনেক হেল্প করেছো, অনেক সাথ দিয়েছো, কিন্তু রিটার্ন তুমি কিছু পাওনি, ঠিক আছে? ইকুয়াল গিভ অ্যান্ড টেক তোমার পার্টনার তোমার সাথে করেনি, সেই জন্য কিন্তু তুমি প্রচণ্ড স্যাড এনার্জিতে আছো। তুমি এখানে ভাবছো যে আমি এই মানুষটার জন্য তো অনেক কিছু করলাম, কিন্তু বিনিময়ে আমি কিছু পেলাম না। তোমার থেকে নিয়েছে, নিয়ে সে কী করছে, অন্য জায়গায় ইনভেস্ট করছে, হতে পারে তার পরিবারে, হতে পারে সে অন্য জায়গায়, কিন্তু তুমি তার জন্য যা ইমোশন রেখেছো ও কিন্তু তোমাকে সেটা রিটার্ন করেনি। সেজন্য কিন্তু তুমি আর ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছো না এই মুহূর্তে। তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করছো, ধরে রাখছো। হ্যাঁ, তুমি ভালোবাসো, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি আর তাকে দেখাতে চাও না। তুমি আর গিভার এনার্জিতে থাকতে চাইছো না, যে অনেক করেছি আমি, শুধু তার জন্য করে গেলাম, বিনিময়ে আমি কিছু পেলাম না, সে আমার সাথে ইনজাস্টিস করেছে, তো আমার পাওনা জাস্টিসটা আমার পাওনা, যেটা আমি পাইনি, তো আমি আর তাকে ভালোবাসা দেখাবো না, ঠিক আছে? তো এটা তোমার এনার্জি, তুমি খুবই দুঃখী হয়ে আছো, দেখতে পাচ্ছি স্যাড এনার্জিতে আছো, বাট তুমি ওকে শো করছো না। এবং তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি সেও খুব মুড সুইংয়ের মধ্যে কিন্তু আজকে রয়েছে, কোনো কিন্তু পরিস্থিতির মধ্যে সে ফেসে রয়েছে দেখতে পাচ্ছি, যার কারণে সে এই মুহূর্তে প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে, অনেক কিছু ভাবনা চিন্তা করছে, তার মাইন্ড তো প্রচুর চলছে, কি করব সেই নিয়ে খুব ভাবনা চিন্তা করছে, সেও খুব স্যাড এনার্জিতে রয়েছে। এবং এখানে সে বুঝতে পারছে যে সে আজকের দিনে কোনো একটা সিচুয়েশনে ফেসে গেছে, তার মন খুব খারাপ, হতে পারে তোমার তার মানে কোনো প্রিয় মানুষের কিছু হয়েছে, বা তার লাইফে এমন কিছু একটা মেজর ঘটেছে, সে কিন্তু আজকের দিনে প্রচণ্ড ভেঙে রয়েছে। অ্যান্ড এখানে বটম অফ দ্য ডেক কিন্তু এসে 9 অফ কাপস। তো তোমার উইশ তোমার পার্টনারের সাথেই থাকা, যেটা আমি ট্রুলি দেখতে পাচ্ছি, এবং তোমার পার্টনারও কিন্তু তোমার সাথেই, ও বুঝে, ও জানে যে এই মানুষটার কাছে থাকলে আমার সব প্রবলেম সলভ হতে পারে, তাও কিন্তু সে হাত গুটিয়ে বসে আছে, ঠিক আছে? সে আজকের দিনেও স্টিল নাও হাত গুটিয়ে বসে আছে। হ্যাঁ, তোমাকে কিন্তু স্টক করে, তোমার খবর রাখে, তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ,
তুমি কোথায় কী করছো সব খবরাখবর রাখে, কিন্তু সেটা গোপনে তোমাকে জানতে দেয় না। এবং তুমি যদি সেটা ফিল করতে পারছো যে তোমার পার্টনার তোমার সাথে এরকম বিহেভিয়ার করছে, যে পুরো আসছেও না পুরো ছাড়ছেও না, ঠিক আছে, এবং সম্পর্কটাকে একটা বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে সে যত দিন যাচ্ছে, তুমি কিন্তু এই মুহূর্তে তুমিও চাইছো না তাকে আর ইমোশন দেখাতে। এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন বললাম। ওকে, তো দেখে নেব যে কালকে রাতে সে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছিল, কালকে রাতে তার ভাবনা চিন্তা কী ছিল তোমাকে নিয়ে। লাস্ট নাইট থার্ড ডে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড লাস্ট নাইট থার্ড ডে, কালকে রাতে কী ভাবনা চিন্তা করছিল, কালকে রাতে সে কী ভাবনা চিন্তা করছিল, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, কালকে রাতে কী ভাবনা চিন্তা করছিল, কী ভাবনা চিন্তা করছিল কালকে রাতে, কী ভাবনা চিন্তা করছিল কালকে রাতে। ওকে, কালকে রাতে কী ভাবনা চিন্তা করছিল, কালকে রাতে কী ভাবনা চিন্তা করছিল। আচ্ছা, আবার দেখো এনার্জিগুলো রিপিট হয়ে এলো, আমি এত কার্ড সাফল করলাম তাও কিন্তু এই এনার্জিগুলো চলে এলো, তার মানে এটা তোমার পার্টনারেরই এনার্জি। যাই হোক, কালকে রাতে সে কী ভাবনা চিন্তা করছিল বা তার এনার্জি কী ছিল, রাত্রেবেলা সে বসে বসে কী ভাবছিল। দেখো এখানে আমি যেটা মেন দেখতে পাচ্ছি, প্রথমত যে তোমার পার্টনার প্রচণ্ড ইগোয়েস্টিক এবং তার ইগো এখনও কিন্তু বেরোয়নি, এবং প্রচণ্ড ম্যানিপুলেটিভ টাইপের মানুষ, প্রচণ্ড ব্রেন ইউজ করে, খুব চালাক প্রকৃতির মানুষ, ঠিক আছে, এটা আমি অনেকের পার্টনারের জন্য দেখতে পাচ্ছি। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড ব্রেন ইউজ করে, মনের মধ্যে অনেক কিছু চলে, চুপচাপ সে মানে বলে না রগত দেখা। তো অনেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, এছাড়াও নর্মাল রিলেশনশিপ হতে পারে, বা এমনও হতে পারে তোমার পার্টনার তোমাকে ছেড়ে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছে, ঠিক আছে, কারণ এখানে আমি এনার্জি পাচ্ছি, দুটো ফিমেল এনার্জি পাচ্ছি, দুটো না তিনটে সরি। বা হতে পারে যে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কালকে রাতে প্রচণ্ড কনফিউজ ছিল, 7 অফ কাপস এনার্জি এসছে, তো তার মধ্যে প্রচণ্ড কনফিউশন ছিল। কেন? কারণ এখানে আমার যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে, তোমার পার্সন কিন্তু তোমার সাথে ইনজাস্টিস করেছে, ডেফিনেটলি ইনজাস্টিস করেছে তোমার সাথে, ঠিক আছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, প্রচণ্ড পরিমাণে তোমার সাথে মানে কি বলবো স্বার্থ দিয়ে মিশেছে, ঠিক আছে। তোমার যদি তোমরা নর্মাল রিলেশনশিপে রয়েছো, ইয়া তো তোমার সাথে ফিজিক্যাল ইনভলভমেন্ট রেখেছে, আদারওয়াইজ তোমার থেকে ফাইন্যান্সের কোনো সুবিধা নিয়েছে, বা এখানে তুমি যতটা ইমোশন ইনভেস্ট করেছো ততটা কিন্তু তোমার পার্টনারের থেকে তুমি পাওনি বা পাচ্ছ না, এটা একদম ট্রু। এবং আজকের দিনে এখানে আমি দেখতে পাচ্ছি তুমি একদম রুড হয়ে গেছো যে আমার জাস্টিস চাই, আমাকে যদি জাস্টিস না দেওয়া হয় তাহলে আমি এই সম্পর্কটা থাকবো না, কন্টিনিউ করবো না, কারণ তোমার এনার্জি শিফট হয়ে গেছে এবং তুমি প্রচণ্ড কেরিয়ার ফোকাসড হয়ে গেছো, ঠিক আছে, প্রচণ্ড তুমি রুড মাইন্ডসেটের হয়ে গেছো, তুমি নিজেকে ব্যালেন্স করে নিয়েছো, সত্যি কথা, ঠিক আছে। তোমার পার্টনার দেখতে পাচ্ছে যে তোমার কথাবার্তার মধ্যে পরিবর্তন এসছে, তোমার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন এসছে, তুমি আগে যে মানুষটা ছিলে এখন আর সেই মানুষটা নেই। তো সে কিন্তু এখানে দেখতে পাচ্ছে একটা ভয় পাচ্ছে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। তার উইশ কি? তোমাকে কন্ট্রোলে রাখা। তার উইশ হচ্ছে তোমাকে রাখা ওর জীবনে, মানে তোমাকে কিন্তু সে ছাড়তে চায় না, সে তোমার সাথে থাকতে চায়, সে যতই অন্যায় করুক, যতই যাই করুক, যত খারাপ মানে করুক না কেন, ও তোমাকে ছেড়ে দিতে চায় না। কিন্তু হ্যাঁ, ইগো, দম্ভ, অহংকার, তার কথা অনুযায়ী চলতে হবে, তার কথা অনুযায়ী তোমাকে রিলেশন মেনটেন করতে হবে, সে যেটা বলবে সেটা শুনতে হবে। কিন্তু হতে পারে তুমি আগে অনেক করেছো, অনেক সম্পর্কটাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছো, আজকের দিনে দেখতে পাচ্ছি তুমি নিজেকে কিন্তু বেঁধে ফেলেছো যে না, কারোর কন্ট্রোলে আমি আর থাকবো না। তুমি কিন্তু এই মুহূর্তে স্টাক ফিল করছো যে আমি নয় এসপার নয় উসপার, আমি কোনো ডিসিশনে আসতে চাই, আমি এইভাবে সম্পর্কটাকে কন্টিনিউ করবো না, যেখানে কিনা আমাকে অপশন হিসেবে রাখা হচ্ছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা যে তোমার সাথে ইনজাস্টিস করা, তোমাকে ইউজ করা, মিস ইউজ করা, তো তোমার পার্টনার আজকের দিনে কনফিউজ হয়ে যাচ্ছে। কেন? কারণ সে কালকে রাত সারা রাত এটাই ভাবছিল যে আমি একে হারিয়ে ফেলবো না তো, কারণ তুমি নিজেকে আটকে রেখেছো, তুমি ওর থেকে দূরত্ব মেনটেন করছো, ঠিক আছে, তুমি নিজেকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখে গেছো এবং করে রাখছো, কারণ তুমি বুঝে গেছো যে এই মানুষটা আমার সাথে ইনজাস্টিস করেছে, তো আমার সাথে অন্যায় যেটা হয়েছে সেটা যতক্ষণ না ঠিক হবে আমি তোমার সাথে কন্টিনিউ করবো না। সেটা তুমি স্বামী হও, ওয়াইফ হও, বা অন্য রিলেশনশিপে মানে নর্মাল রিলেশনশিপ হোক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক, তোমাকে হতে পারে অনেক মিথ্যে কথা বলা, অনেক ম্যানিপুলেট করা, মাইন্ড গেম খেলা, বিনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কথাবার্তা বলে তোমাকে বেঁধে রাখা। তো এখন তুমি বুঝতে পেরে গেছো যে মানুষটা কীরকম, ঠিক আছে। তো তার ইগো, যে দম্ভ, যে অহংকার, সেগুলো কিন্তু নেই বলবো না, কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু একটা
ডিসিশন নিচ্ছে, মানে নিয়েছে বলবো না, বাট হ্যাঁ একটা ভাবনা চিন্তা আছে যে এবার আমি কি করব, এবার তো এই সম্পর্কটা এইভাবে চলবে না। এবং ও কিন্তু তোমার প্রতি একটা ক্ষোভ রাগও আছে, কেন এই যে তোমার মধ্যে চেঞ্জ, তুমি আর ওকে কেয়ার করছো না, পাত্তা দিচ্ছ না, এই চেঞ্জটা কিন্তু ওকে প্রচণ্ড পরিমাণে একটা রাগ ক্ষোভ তোর মনে জন্ম নিচ্ছে। তো যদি তোমার সাথে ইনজাস্টিস করেছে, এবার আমি কিন্তু দেখতে পাচ্ছি তার মাথার মধ্যে জাস্টিস দেওয়ার কথা চলছে, কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন দেখতে পাচ্ছি। থার্ড পার্টি মা হতে পারে, থার্ড পার্টি ওয়াইফ হতে পারে, থার্ড পার্টি কিন্তু আদার্স কোনো ফিমেল পার্সন হতে পারে, মেলও হতে পারে, বাট ফিমেল এনার্জিটা বেশি এলো বলে আমি বললাম। কোনো মেলও হতে পারে যার সাথে কিনা তোমার ওয়াইফ বা হাজবেন্ড বা তোমার পার্টনার ইনভলভ। তো তোমার সাথে ইনজাস্টিস করেছে, ঠিক আছে, তো সে কিন্তু জাস্টিস করতে চায়, আজকের দিনে দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট ভাবনা চিন্তা আছে, কারণ এই সম্পর্কে সে এবার ব্যালেন্স চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে, কারণ ওর উইশ তুমি আজকের দিনে। এবং এইটা খুব ভালো করে বুঝতে পারছে যে এই মানুষের সাথে আমি যতদিন ছিলাম, ঠিক আছে, ততদিন কিন্তু আমার লাইফে কোনো প্রবলেম ছিল না। যেই মানুষটা যতদিন থেকে আমার থেকে ডিস্টেন্স মেনটেন করেছে, আমার থেকে দূরে রয়েছে, ততক্ষণ থেকে আমি ইমোশনালি ভেঙে যাচ্ছি, বারবার আমার হার্ট ব্রেক হচ্ছে, ঠিক আছে। যদি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি সিচুয়েশনে গেছে, সেখান থেকে তার হার্ট ব্রেক হচ্ছে, সে হতে পারে গোপনে কাঁদছিল কালকে রাতে, ঠিক আছে, গোপনে কাঁদছিল যেটা তুমি জানো না, তোমাকে জানতে দেয়নি, কিন্তু এটা প্রচণ্ড মুড সুইং ছিল, আমি কালকে রাতে দেখতে পাচ্ছি যে এনার্জিটা রিপিট হলো, এবং তোমাকে স্টক করছে, যদি দূরে থাকে তোমাকে স্টক করছিল, বা যদি কাছাকাছিও তোমরা আছো, সেরকম ভালো সম্পর্ক নয়, তোমার খবরাখবর নেওয়া, তুমি কি করছো, তোমার মনে কি চলছে, সে তো তার তো ক্রেভিং, তোমার আছে কিনা ওর জন্য ক্রেভিং, না সব ক্রেভিং মরে গেছে, এগুলো কিন্তু সে খেয়াল করছিল, মানে ফলো করছিল। কেন? কারণ 3 অফ কাপস, ও কিন্তু তোমার সাথে রিউনিয়নে আসতে চাইছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, এবং আমি চাই দেখতে পাচ্ছি যে ও কিন্তু কাউকে দিয়ে, আমি এই এনার্জিগুলো পাচ্ছি, ওই জন্য আমি বলে দিলাম, কারণ মুন কার্ড এসছে, আবার ম্যাজিশিয়ান, গোপনে কিন্তু কাউকে দিয়ে স্পেল টেল করাচ্ছে, যাতে তুমি বিগড়ে না যাও, কারণ তুমি বিগড়ে যাচ্ছ, ওর ব্যবহার তুমি আর নিতে পারছো না, এবং তোমাদের মধ্যে বড় সড়ো কোনো ঝগড়া ঝামেলা অবশ্যই হয়েছে, যার কারণ তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, অনেকে লং ডিস্টেন্সেও হয়ে গেছো, মানসিকভাবে বা শারীরিকভাবেও। তো তোমার পার্টনারের লাইফে আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা বড় সড়ো কিছু সমস্যা ঘটে গেছে অলরেডি, বা রিসেন্ট ঘটেছে কালকে পরশু, সেখানে কিন্তু এই যে সাডেন টাওয়ার মোমেন্ট, মানে হঠাৎ তার একটা কিছু প্রবলেম সে ফেস করছে, সেই জন্য কিন্তু তার মন মেজাজ পুরো ভেঙে রয়েছে, এবং তোমাকে খুব মিস করছে। তখন মনে হচ্ছে এই মানুষটাকে যদি বলতে পারতাম, এই মানুষটা যদি আমার পাশে থাকতে হয়তো আমাকে হেল্প করতো, এই মানুষটা যদি এই মানুষটার সাথে যদি আমি মিলে থাকতাম, তাহলে হয়তো আমাকে ফাইন্যান্সিয়ালি বা ইমোশনালি মেন্টালি সাপোর্ট করতো, কিন্তু আমি থার্ড পার্টি সিচুয়েশনে দিয়েছি, যে আমাকে উপকার করেছে আমি তাকেই ঠকিয়েছি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু মন মেজাজটা খুব খারাপ, মানে রিগ্রেট হচ্ছে বলতে পারো। 2 অফ ভ্যান্সের কার্ড এসছে, তো এখানে থার্ড পার্টির এনার্জি পাচ্ছি, মানে দুটো অপশনস, সে একটা তুমি আর একটা কাউকে অপশনস রেখেছিল, কিন্তু আজকের দিন আমি দেখতে পাচ্ছি যদি তোমার থেকে মানসিকভাবে বা শারীরিকভাবে দূরত্ব মেনটেন সে করছেও বা চলেও গেছে দূরে, সে কিন্তু তোমার কাছেই ফিরতে চাইছে, তার প্ল্যানিং কিন্তু তোমাকে নিয়ে তোমার সাথে শুরু করতে চাইছে, এবং এখানে দেখো তোমার সাথে যে নেই, সেই জন্য কিন্তু সে ডিসঅ্যাপয়েন্ট, সে কিন্তু মন থেকে ভেঙে রয়েছে, সে তোমাকে শো করছে না সেটা বড় ব্যাপার না, সে ইগোইস্টিক তো, খুলে তোমাকে দেখাতে পারছে না, বাট ভেঙে চুরে গেছে, কারণ মন কাট তাই বলছে, ঠিক আছে, নিজের ইমোশনকে নিজেকে আটকাচ্ছে, যখন দেখছে যে তুমি বেপরোয়া হয়ে গেছো, তুমি আর তাকে পাত্তা দিচ্ছ না, তখন তার মনটা ভাঙছে, ঠিক আছে। তো রিউনিয়ন চাইছে, খুব করে রিউনিয়ন চাইছে, 3 অফ কাপস আবার 4 অফ ভ্যান্স, খুব করে রিউনিয়ন চাইছে। আর যারা ম্যারিড পার্সন অলরেডি যদি অন্য কোনো জায়গা থেকে মানে হার্ট ব্রেক হচ্ছে, ঠিক আছে, যেখানে গেছে তোমাকে ছেড়ে দিয়ে, সেখানে যদি বড় সড়ো কোনো হার্ট ব্রেক হয়েছে, সে এবার তোমার কাছে ফিরতে চাইছে, কারণ টাওয়ার কার্ডও এসছে, ঠিক আছে, একটা কিছু তার লাইফে মেজর ঘটেছে, যেটা তুমি জানতে পারোনি বা এখনো জানো না, তার কারণ হচ্ছে এখানে মনের কার্ড এসছে, সে হাইড করে রেখেছে, বাট তোমাকে স্টপ করছে কিন্তু, ঠিক আছে, কারণ এই সম্পর্কটা সে এবার চায়, ওকে। তো বিগ ট্রান্সফরমেশন হচ্ছে তোমার পার্টনারের, ডেথ কার্ড এসছে, এই যে সম্পর্কটা শেষ হয়েছে, ভগবান ঈশ্বর বলে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছ, টাওয়ার এবং ডেথ, তার লাইফের কোনো কিছু একটা এন্ডিং হয়েছে, হতে পারে তার পরিবারের কেউ মারা গেছে, তার বাবা বা মা, বা তার পরিবারের কেউ যাকে সে খুব ভালোবাসতো, বা তার একটা এমন এমন কিছু সাডেন লস হয়েছে টাকা পয়সার দিকে, তার শ্বশুর আর মনে হচ্ছে আমি সর্বশান্ত হয়ে গেছি, এবং ভেতর থেকে ভেঙে চুরে যাচ্ছে, বা হতে পারে তার কোনো একটা বড় হেলথ ইস্যু হয়েছে, তার শরীরে কোনো রোগ ধরা পড়েছে, কারণ মুন কার্ড, টাওয়ার কার্ড, ডেথ কার্ড, ঠিক আছে, কোনো বড়সড় একটা হেলথ ইস্যু হয়েছে, তো তার মনে হচ্ছে যে এবার আমি কি করব, আমি তো সব দিক থেকে শেষ হয়ে যাচ্ছি। এবং এখানে দেখো তুমি কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মানুষ, আমি এখানে দেখতে পাচ্ছি ঈশ্বর বিশ্বাসী মানুষ, এবং তুমি নিজেকে একদম কন্ট্রোল করে ধরে রেখেছো, যাই হয়ে যাক, ঠিক আছে, যতক্ষণ না তুমি আমাকে জাস্টিস দেবে, ততক্ষণ আমি তোমার কাছে ধরা দেব না,
ঠিক আছে, যেটা কিনা তোমার পার্টনারের এই ইগো অহংকারকে পুরোপুরি কিন্তু ভেঙে চুরে রেখে দিয়েছে। এই যে 3 অফ সোর্সের এনার্জি, মুনের এনার্জি, এটাই হয়। এবং তোমার পার্টনার যেমন এমপ্রেস, তুমি এম্পারার, সরি তুমি এমপ্রেস, তোমার পার্টনার এম্পারার, ঠিক আছে। তো ও যেমন, তুমিও নিজেকে সেমন তৈরি করে নিয়েছো একদম, ঠিক আছে। তুমিও লাগাম ধরতে জানো, তুমি ওকে বুঝিয়ে দিয়েছো যে তুমি না থাকলে আমি মরে যাবো না, ঠিক আছে। তুমি না থাকলে আমি মরে যাবো না। হ্যাঁ, তুমি আমার থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছো, তুমি আমার মন ভেঙেছো, তুমি আমার সব কিছু শেষ করে দিয়ে বেরিয়ে চলে গেছো, তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, এত টাওয়ার মোমেন্ট দিয়েছো, তাও আমি কষ্ট পেয়েছি, আমি ভেতর দিক থেকে ভেঙে গেছি, কিন্তু আমি নিজেকে ধরে রেখেছি, কারণ ভগবান আমার সাথে আছে। এবং সে যখন দেখছে যে সত্যি কথা আমি তাকে এত কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, তাও মানুষটা ভালো আছে, আর আমার আমার তো সব শেষ হয়ে গেল, এবার আমি কি করব। তো কর্মা কথা বলে, ঈশ্বর, তুমি যদি ঈশ্বর বিশ্বাসী, তো ঈশ্বরের ওপর বিশ্বাস রেখো। ঈশ্বর যখন ভাঙতে শুরু করে, টোটালি ভেঙে দেয়। তো তার কালকে রাতের অবস্থা মারাত্মক লেভেলে খারাপ ছিল। তো দেখতে পাচ্ছি তোমার সাথে একটা নিউ বিগিনিং, দ্য ফুলের এনার্জি, নিউ বিগিনিং চিন্তা ভাবনা করছিল এবং প্রচণ্ড মিস করছিল তোমাকে, ঠিক আছে, পুরোটাই বলে দিলাম। তো এটাই ছিল কাল রাতের থট এনার্জি। তো যারা বলো যে পার্টনার এই করেছে ওই করেছে, বিচার অবশ্যই ইউনিভার্স করে, তুমি শুধু বিশ্বাস রাখো, বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর। ওকে, সো রিডিংটা আজকে এখানেই স্টপ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে এবং তোমার সাথে 10% 20% রেজোনেট করে থাকে, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, যারা যেখান থেকেই দেখছো, তাতে কি হবে, তুমি ইউনিভার্সের ডবল ব্লেসিং পেয়ে যাবে। ওকে, সো আজকের জন্য এইটুখানি, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং কেমন করে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, চলো টাটা।